নমস্কার। তো আমি বর্তমানে আছি অরুণাচল প্রদেশের জিরু যে পয়েন্ট রয়েছে, জিরু রয়েছে সেখানে। জিরুর যে আমাদের সিদ্ধেশ্বর নাথ যে শিব ঠাকুর রয়েছে, শিব বাবা রয়েছে, ন্যাচারালি এখানে পাহাড় মানে পাহাড়ের মধ্যে যে শিবের যে লিঙ্গ সেটা আমি দেখাবো। তো ধর্মের ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি তাহলে মোটামুটি অরুণাচল প্রদেশে 30% হিন্দু রয়েছে এবং 30% খ্রিস্টান রয়েছে, আর বাকি 30% এটার মধ্যে বলা হয় ডোনি পোলো। ডোনি হচ্ছে সূর্য, মানে মেল এনার্জি, আর পোলো হচ্ছে মুন অর্থাৎ ফিমেল এনার্জি। এটাকে যারা পূজা করে শেখ যে কাস্ট রয়েছে তারাও মোটামুটি প্রায় 30%-এর মতো রয়েছে, আর বাকি রয়েছে আরও অন্য কাস্টের যারা রয়েছে তারা রয়েছে। তো চলুন আমার সঙ্গে, আমি যাচ্ছি সিদ্ধেশ্বর নাথ যে টেম্পল কার্ডো জিরুতে, সেটা আমি দেখাবো। এখানে একজন পূজারীও রয়েছেন। এটা হচ্ছে মূল প্রবেশ দ্বার, আপনারা দেখতে পাচ্ছেন কার্ডো জিরো, এই যে সিদ্ধেশ্বর নাথ টেম্পল, আপনারা দর্শন করুন। এটা হচ্ছে আমাদের নন্দী মহারাজ, আর নন্দী মহারাজের সামনে রয়েছে বিশাল এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের হাইট প্রায় 30 ফিট হবে। প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এখানে, আপনারা আসতে পারেন। বিশেষ করে ইটানগর থেকে এখানে দূরত্ব প্রায় 115 কিলোমিটার। একেবারে পাহাড়ের কোলে অবস্থিত এই সিদ্ধেশ্বর নাথ যে মন্দির, খুব সুন্দর মন্দির, ন্যাচারাল বিউটিতে ভরা। এই যে আমাদের সিদ্ধেশ্বর নাথ যে বাবা, আমাদের তো ভোলানাথ বাবা, ভোলা বাবা আমরা বলি, এই ভোলা বাবার যে কাহিনীটা হচ্ছে এরকম। 2004 সালে এটা পুরো জঙ্গল ছিল। তো একজন গাছ কাটার জন্য, মানে উড কাটার যেটাকে বলা হয়, তো গাছ কাটার লোক এসেছিলেন এবং গাছ কাটছিলেন। গাছ কাটার সময় ওই গাছটা এদিকে না পড়ে উল্টো দিকে পড়েছে। তখন উনি খুব ভয় পেয়ে গেছেন, এবং ভয় পেয়ে উনি গিয়ে পাড়ায় সবাইকে বললেন যে অ্যাকচুয়ালি গাছটা তো এদিকে পড়ার কথা ছিল, এদিকে পড়ে নাই, যদি জায়গাটা পুরো জঙ্গল ছিল, উল্টো দিকে পড়েছে গাছটা। তখন সবাইকে যখন বললেন, সবাই আসলেন, আসার পর দেখলেন কি হয়েছে বিষয়টা। তখন অ্যাকচুয়ালি উপরে একটু পাহাড় শুধু ছিল শিবলিঙ্গে। ওরা দেখলেন যে এটা শিবলিঙ্গের মতো আছে। তখন যে আর্কিওলজিস্ট অফ ইন্ডিয়া যেটাকে বলা হয়, ওনাদের সঙ্গে যোগাযোগ করা হলো সরকারের মাধ্যমে। তারপর এখানে খোদাই করা হলো, খোদাই করার পর এত সুন্দর প্রায় 30 ফিট শিবলিঙ্গ বেরিয়ে এলো। এখন এখানে কিন্তু পুরা তারা যখন খোদাই কাজ করলেন, দেখা গেলো এখানে শিব রয়েছেন, পার্বতী রয়েছে, নন্দী রয়েছে, শেষনাগ যে রয়েছে, তারপর সবাই রয়েছে, মানে শিবের পুরো পরিবার রয়েছে। তো খুব সুন্দর, আপনারা আসলে অবশ্যই দেখতে পারেন। অরুণাচল প্রদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এই জিরুতে এই আমাদের শিবলিঙ্গ, এবং এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শিবলিঙ্গ এখন পর্যন্ত মানা যায়। যদিও বলা হয় এটাকে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, বাইরেও থাকতে পারে এরকম বলছে, কিন্তু এখন পর্যন্ত আর পাওয়া যায়নি। এটাই ন্যাচারালি সবচেয়ে বড়। আর গলার মধ্যে রুদ্রাক্ষের মালাও রয়েছে, এটাও ন্যাচারালি। তো খুব ভালো, আপনারা অবশ্যই আসবেন এই জিরুতে সিদ্ধেশ্বর নাথ যে বাবা রয়েছে ওনার দর্শন করতে। তো এই সিদ্ধেশ্বর নাথ যে মন্দির রয়েছে, প্রতিদিন প্রচুর ভিড় হয়, প্রচুর লোক এখানে ঘুরতে আসে, আপনারাও অবশ্যই আসবেন। আমরা যে গাড়ি নিয়ে এসেছি এটা সেন্ট্রো AR01L8894। আমাদের আজকের ব্রেকফাস্ট এখানেই, অর্থাৎ সিদ্ধেশ্বর নাথ টেম্পলে আমরা ব্রেকফাস্ট করছি সবাই মিলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।